সুধী দর্শক, দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 23শে জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজ থেকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ আজকে এবং আগামীকাল 23 তারিখ এবং 24 তারিখ এই দুদিন বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজকে এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে, বৃষ্টির কেমন সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে আবারও বাংলায় বৃষ্টি বেশ খানিকটা বাড়বে, বেশ খানিকটা ভালো বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তো আসুন বিস্তারিতটা দেখে নেব রাডারের মাধ্যমে। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করবেন এবং আপনাদের জেলায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি নিম্নচাপ অর্থাৎ যেটা গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই ছত্তিশগড় পেরিয়ে অর্থাৎ ছত্তিশগড় পেরিয়ে কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রসর হয়েছে। আর তার প্রভাবে মৌসুমী অক্ষরেখা যেটা এই মুহূর্তে গুজরাট হয়ে মধ্য ভারত হয়ে গাঙ্গীয় উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই এলাকার কাছাকাছি কিন্তু অবস্থান করছে, যেটা আগামী 24 ঘন্টায় আরও খানিকটা ওপরের দিকে উঠে এসে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলির ওপরে কিন্তু অবস্থান করবে। তার ফলেই মূলত আজ এবং আগামীকাল কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে উপকূলবর্তী জেলাগুলিতে। তো আসুন আজকে সবার প্রথমে আমরা দেখে নেব যে আজকে 23শে জুলাই মঙ্গলবার আজকে কোন কোন জেলার ওপরে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেঘমালায় কিন্তু আমরা চলে এসেছি, যেখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার ওপরেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 1টার আপডেট অনুযায়ী এখানে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জেলার ওপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি পাশাপাশি উত্তরবঙ্গের দিকে চলে যাই তাহলে উত্তরবঙ্গের আকাশ কিন্তু বলা যেতে পারে মোটের ওপর পরিষ্কারই রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও মালদা, দিনাজপুর এই সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কারই রয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই অর্থাৎ ওপরের দিকে আপনারা কিন্তু দেখতে পারবেন দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলার উপরেও কিন্তু আংশিক কিছু কিছু জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার উপরে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। তো বন্ধুরা, আমরা যদি এখান থেকে দেখে নিই বৃষ্টি বজ্রমোট, তাহলে আমরা দেখে নিতে পারবো যে আজকে দুপুর 1টা অনুযায়ী কোথায় কোথায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে বারুইপুর, তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে জয়নগর, মজিলপুর, উলুবেড়িয়া, খড়দহ, কোলাঘাট, তমলুক, বালিয়াচক এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া উপকূল লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে রায়দিঘি থেকে শুরু করে ঝড়খালি থেকে শুরু করে কুমিরমারি থেকে শুরু করে গোসাবা, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন চন্দ্রকোনা থেকে শুরু করে খর্দ থেকে শুরু করে চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, তারপর পান্ডুয়া, তারপর এখানে লিখে দেওয়া রয়েছে চাকদা, তারপর বনগাঁও, শান্তিপুর, এছাড়াও কিন্তু বর্ধমানের সোনামুখী থেকে শুরু করে আপনাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজকে দিনভরই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে বিকেলের পর থেকে অর্থাৎ আমরা যদি সন্ধ্যা 6টার আপডেটটা একটু দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো সন্ধ্যা 6টার আপডেট হিসেবে কিন্তু এখানে স্পষ্ট করে কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল থেকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাঁকুড়ার খাতড়ায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা উপগ্রহ চিত্রে উঠে আসছে। এছাড়াও বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, হুড়া, এছাড়াও পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে বিকেলের দিকটায়। এছাড়াও চন্দ্রকোনা, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে কোলাঘাট, তমলুক, বালিয়াচক, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, তারপরে এখানটায় লিখে দেওয়া হচ্ছে খর্দ, তারপরে এখানে লিখে দেওয়া হচ্ছে চন্দননগর, পান্ডুয়া,
তারপর লিখে দেওয়া রয়েছে চাকদা, বনগাঁ। ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমানের ঘুষখারা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের নিচের অংশে অর্থাৎ সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে। যদি মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হয়ে যায় তাহলে বিক্ষিপ্তভাবে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন। আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারেন। এবং ওপরের দিকে কিন্তু আকাশ বেশ পরিষ্কারই রয়েছে। মুর্শিদাবাদের দিকে থেকে শুরু করে আমরাপাড়া থেকে শুরু করে তারপরে এখানটা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলি কিন্তু আপনাদের আকাশ পরিষ্কারই রয়েছে, সাহেবগঞ্জ থেকে শুরু করে। এবং আমরা যদি আরেকটু ওপরের দিকে চলে যাই তাহলে ওপরের দিকে গেলেই কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে ওপরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা, দুই দিনাজপুরের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তেমন একটা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা যদি আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জেলার আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এর একটু ওপরের দিকে চলে গেলে শিলিগুড়ির আকাশও কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও কিন্তু আমরা যদি ওপর দিকে চলে যাই তাহলে কালিম্পং আমরা দেখতে পাবো, কালিম্পংয়েও কিন্তু সেরকম বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তরের যে পাহাড়ি জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং আগামী কয়েকদিনও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, তেমনটাই কিন্তু সূত্র মারফত খবর আবহাওয়া অফিস সূত্রে। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনাদের বেশ কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এই দুই দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু একটা বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন জেলা জুড়ে। ঠিক আছে, এবং এরপর পাশাপাশি যদি আমরা আগামীকালকের যদি খবর দেখে নিই বা আগামীকালকের আবহাওয়ার আপডেট যদি দেখে নিই তাহলে আপনারা দেখতে পাবেন আগামীকাল কিন্তু ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আগামীকাল ভোর 3টে থেকেই কিন্তু বৃষ্টি হয়ে যাবে যে সমস্ত জায়গাগুলিতে, সেই সমস্ত জায়গাগুলি কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনারা আরও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনারা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কোলাঘাট, তমলুক, জয়নগর, মজিলপুর, বারুইপুর, হলদিয়া, বেলদা, খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে, উলুবেড়িয়া, কলকাতা, হাবড়া, খড়দহ, বনগাঁও এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং বেলা বাড়ার পাশাপাশি কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু খানিকটা ওপরের দিকে উঠে গিয়ে কিন্তু আপনাদের চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, ঘুষখারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং রাতের দিকে কিন্তু বা সন্ধ্যার পর থেকে কিন্তু আকাশ খানিকটা পরিষ্কার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো বন্ধুরা এই মুহূর্তে যা আপডেট রয়েছে তা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো পরবর্তী সময়ে আগামীকালকেও আমরা ভিডিও নিয়ে আসবো। তো আবহাওয়ার ভিতরে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ চেঞ্জেস চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেটা ভিডিও বানিয়ে আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। তো এই মুহূর্তের মতন কিন্তু এই রয়েছে ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।